সোহানকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলটা ঘোষণার পর। লাস্ট কয়েক বছর ডোমেস্টিকে তিনি ভালো করছেন এবং যে প্রস্তুতি ম্যাচ হলো চট্টগ্রামে, সেখানে একটা ম্যাচে 97 আর একটা ম্যাচে করেছিলেন 68 রান। সোহান আসলে কি করলে, কোন ক্রাইটেরিয়া তাকে দলে নেওয়া হবে? আমার কাছে মনে হয় সোহান যেটা করলে তাকে দলে নেওয়া হবে, এক নম্বর হচ্ছে যে সে যদি তার নামটা বদলায় ফেলে তাহলে একটা হইতে পারে। মনে করেন এখন সোহান নামের কারোর সাথে হয়তো সিলেক্টরদের গ্যাঞ্জাম ছিল ছোটোবেলায়, স্কুলে থাকে না যে মাইট দিছে, ধাওয়া দিছে, ফুটবল খেলতে গিয়ে হেরে গেছে, সোহানের কথা মনে করলেই, নাম লিখতে গেলেই মনে পড়ে যে ওই সোহানের কথা, এই কারণে নেয় না। এছাড়া আমি কোনো কারণ খুঁজে পাই না। ছোটোবেলায় কিছু দুশ্মনী থাকে না, তোরে দেখে নিব, পাড়ায় ঢুকলে ঠ্যাং করা করে দিব। তো সোহান নামের কেউ একজন বাংলাদেশের 3 নির্বাচকের কারো ছোটোবেলার বন্ধু ছিল সোহান নামের কেউ একজন, এবং তার সাথে পাঙ্গা নিতে গিয়ে 3 নির্বাচকের একজন, এখন তো 2জন নির্বাচক বেসিক্যালি গ্যাঞ্জামে পড়েছিল, যে কারণে ਕਰਦੇ ਨਾ ਬੇਜ਼ਨੀ ਮੈਂ ਭਰ ਕੇ ਕਲਿੱਪ ਡਿੱਕੀ ਰੱਖਿਆ ਟੂਲੀਆਂ ਤੋਂ ਦੇਖ ਕੇ ਚੱਕੀ ਤੂੰ ਸਾਡੇ ਤੇਰੇ ਅਸੂਲ ਅਸੀਂ ਬੜਿਆ ਪੜਾਈ ਜਿਹੜੇ ਪੜਦੇ ਸਕੂਲ ਤੁਸੀਂ ਚੱਲਦੇ ਨੇ ਤੇ ਸਾਡੇ ਰੂਲ ਨਹੀਂ ਮੈਂ ਹੱਥ ਫੇਰ ਸਿਰ ਤੇ ਬਿਠਾਏ ਵੈਲੀ ਨਹੀਂ ਰੱਖੀ ਮੱਕ ਸਿੱਕਿਆਂ ਦੀ ਗੈਂਗ ਕਹਿਲੀ ਨਹੀਂ ਤੇ ਬੂਥਾ ਤਾਣੀ ਕਰਦੇ ਆ ਨਾਮ ਟੈਲੀ ਨਹੀਂ ਉਹ ਦੇਖ ਟੈਲੀਵਿਜ਼ਨ ਨਿਊਜ਼ ਫੈਲੀ ਨਹੀਂ ਉਹ ਚੰਗੀ ਤਰ੍ਹਾਂ ਆਪਣੇ ਨਹੀਂ ਪੈ ਗਿਆ ਏ ਸ਼ੋਰ ਮੈਂ ਕਾਕਾ ਪਰਖੀ ਨਾ ਮਿੱਤਰਾਂ ਦਾ ਜੋਰ ਨਹੀਂ ਗੱਭਰੂ ਦੀ ਭੜਕ ਤੇ ਕੰਬਦਾ ਫਲੋ